9টা বাজে কোনো খাবার আমার খামারে নাই। ডিম পাড়া হাঁস সকাল 7টার দিকে 7:50 কিংবা 7টার মধ্যে কিংবা 8টার আগেই আমি কিন্তু খাবার দেওয়ার ট্রাই করি প্রতিদিন, অথচ 9টা বাজে আমার খামারে খাবার নেই। কেন নাই একটু বলি, আপনাদের জানতে হবে। আসলে অনেকেই ইদানিং আমাদের কাছে নতুন করে খাবার অর্ডার করছেন, আর আমি কিন্তু বারবার বলি যে একদিন আগে অন্তত অর্ডার করবেন। তো একদিন আগে যারা অর্ডার করেছিল তাদের অর্ডার কনফার্ম করেছিলাম, এবং গতকালকে আমরা কিন্তু খাবার তাদের জন্য প্রস্তুত করি, এবং আমাদের খামারের জন্য মেবি 110 কেজির মতো আমরা খাবার রাখি। এরকম খাবারই আমাদের খামারে লাগে প্রতিদিন, কারণ আমার 760টা হাঁস, 2টা খামার মিলে। তো আমি রাখি। তো রাখার পরে বিকেলে এবং দুপুরে 2জন খামারি ভাই আমাদের সঙ্গে নতুন করে কন্ট্যাক্ট করে, এবং তারা বলে যে আজকেই আমাদের খাবার দিতে হবে। তো ওই 3টার দিকে নতুন করে তাদের জন্য খাবার রেডি করা, তাদের জন্য লিস্ট তৈরি করা কিন্তু কোনোভাবে পসিবল না। আমরা বলেছি যে দেয়া সম্ভব না। তো তারা এমনভাবে রিকোয়েস্ট করছে যে আমরা আসলে আমাদের খামারের খাবারটাই দিতে বাধ্য হই, এবং আমরা ভাবি যে হ্যাঁ, তারা যেহেতু অনেক প্রবলেমে আছে কিংবা আজকে খাবারটা দিলে তাদের উপকার হবে, দিয়ে দিই আমরা আগামীকাল আবার খাবারটা তৈরি করব। তো কথা অনুযায়ী আমরা সকল মেডিসিন আনার ট্রাই করি, কিন্তু আমরা তো একটা রিক্সাতে খাবারগুলো দিয়ে দেই। তো ওই রিক্সা যোগে যে খাবারটা আনার জায়গা আছে সেগুলো আনি, আর কিছু প্রয়োজনীয় মেডিসিন উপাদান বাকি ছিল আমরা আজকে সকালে আনবো। তো সকালে উঠে দেখি যেখান থেকে আমরা বাকি উপাদানগুলো আনবো সেই দোকান বন্ধ। তো এখন কি করব বলেন? 9টা বাজে। আমি কিন্তু এই যে এখানে ভুট্টা বিছিয়ে বসে আছি, এখানে এই যে সয়াবিন খুলেছি, এখানে লাইমাস্টার পাথর, এখানে প্রয়োজনীয় মেডিসিনগুলো আছে, এই যে প্রয়োজনীয় মেডিসিন এগুলো কিন্তু সবগুলোই আছে এখানে। অথচ এখন পর্যন্ত আমি খাবারটা তৈরি করতে পারলাম না। আমি এজন্যই বলি যে একদিন আগে আপনারা যদি অর্ডারটা করেন। আর একটা কথা, আপনাদেরকে খাবার দিতে গিয়ে আমি কিন্তু প্রায় 15 দিন ধরে আমার খামারের জন্য আলাদাভাবে চার্ট করে খাবারটা তৈরি করতে পারছি না। আমার 2টো খামারে 2 বয়সের হাঁসের জন্য কিন্তু আমার 2টা চার্ট করে আলাদাভাবে খাদ্য তৈরি করতে হতো। আর 2টো খামারের আলাদাভাবে তো দূরের কথা, আমি একটা খামারের জন্য কিন্তু আলাদাভাবে চার্ট তৈরি করতে পারছি না। অনেকেই আসলে মানে এমনভাবে অর্ডার করেন 2 দিন 3 দিন 5 দিন 10 দিনের খাবার নেন। তো এই 5 দিন 10 দিনের খাবার মিলাতে গিয়ে অনেক সময় 450 কেজি হয়, 550 কেজি, 555 কেজি, 50 কেজি, 55 কেজি এরকম হয়। তো আপনাদেরকে কিন্তু আমরা বলতে পারি না যে 50 কেজি কিংবা 100 কেজি 150 কেজি কেন নেবেন, 200 কেজি মিলিয়ে নেন, 50 কেজি কেন নেবেন, 100 কেজি মিলিয়ে নেন। তখন আসলে অনেক কিছু ভাবতে পারেন। তো আপনাদের কথা চিন্তা করে সেই 50 কেজি কিংবা 350 কেজি 450 কেজি দিতে হয়। বাকি যে 50 কেজি থাকে সেগুলো কিন্তু আমরা রেখে দিই, সেগুলো অন্য খামারে আমরা দিই না, আমাদের নিজের খামারের জন্য রেখে দিই। যে এই 50 কেজি আছে কিংবা এই যে আজকে 50 কেজি কালকে 45 কেজি এমন আছে, আমরা আমাদের খামারের জন্য ইউজ করছি। আর গত 15 দিন থেকে আসলে আমি কিছু প্রবলেমে ভুগছি। আমার নতুন যে খামার সেটার গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু পুরাতন যে খামার আমার সেগুলোর বয়স অনেক বেশি, সেগুলো কিন্তু আলাদা চার্ট করে আমাকে খাদ্য তৈরি করে দিতে হতো, কারণ সেগুলোর গ্রোথ ধরে রাখতে হবে, ডিমের পার্সেন্টেজ ধরে রাখতে হবে। তো যাই হোক, মোটামুটি প্রবলেমে আছি। আপনারা আসলে এই বিষয়টা অনেকে বুঝতে চান না যে ইচ্ছা মতো আপনারা 450 কেজি 550 কেজি এরকম অর্ডার করেন, অথচ আমরা কিন্তু 50 কেজি খাবার তৈরি করতে পারি না, মিনিমাম 100 কেজি 450 কেজি তৈরি করি না, আমরা 500 কেজি তৈরি করি। তো এই বিষয়গুলো অনেকে বোঝেন না। তো আরেকটা কথা বলি, আমরা এই খাবারটা যে কত কষ্ট করে তৈরি করি কিংবা আমরা নিজের হাতে কিন্তু তৈরি করি, এটা কোনো মেশিনের সাহায্যে না, কিংবা সকল উপাদান এক এক করে আমরা এভাবে এই যে ভুট্টা বিছানো আছে, তারপরে আমরা এখানে গম দিব, সয়াবিন দেবো, প্রোটিন দেবো, এক এক করে সমানভাবে দিয়ে এই যে কাঠের ইয়েটা দেখছেন, এটা দিয়ে আমরা কিন্তু সমানভাবে দিয়ে হাত দিয়ে তৈরি করব। তো বস্তা করব, এখানে ডিজিটাল পাল্লা দেখছেন, এই মেশিন, এটার সাহায্যে আমরা পরিমাপ করব, তারপরে আপনাদের কাছে পৌঁছে দিব, আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় লোকেশনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। এবং যেদিন থেকে আমাদের খাদ্য যাবে সেদিন থেকে কিন্তু আপনাদের খামারের অনেক রেসপন্সিবিলিটি আমরা নেই। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা সঠিকভাবে খামারটা পরিচালনা করতে পারবেন কিংবা আমাদের দেয়া তথ্যগুলো কাজে লাগাতে পারবেন, তারাই শুধু আমাদের কাছ থেকে খাদ্য অর্ডার করবেন। কারণ দেখেন যে অনেকেই মনে করেন যে আমরা তো আপনাদের কাছে খাদ্য নিচ্ছি, সকল দায়ভার আপনাদের না। আপনার খামারের ছোট ছোট সিমটম, ছোট ছোট প্রবলেমগুলো আপনি যদি শেয়ার না করতে পারেন, ছোট ছোট সিমটম, ছোট ছোট প্রবলেম থেকে বড় ধরনের প্রবলেমে হতে পারে। প্রথমে দেখবেন যে রুচিমন্দা হয়ে আস্তে আস্তে কিন্তু খাবার কমিয়ে দেয়, ফুড পয়জনিং হয়, ফুড পয়জনিং থেকে আস্তে আস্তে কিন্তু ডায়রিয়া কলেরা হয়ে যায়। তো ডায়রিয়া কলেরা যখন হয় তখন আসলে আমাদের করার কিছু থাকে না, কিংবা অনেক বড় বড় ডাক্তাররা আছে তাদেরও করার কিছু থাকে না। তো এত বড় ধরনের সিমটম যখন হবে, এত বড় ধরনের রোগ যখন হবে,
তখন আমাদের কিছুই করা থাকবে না। কিন্তু হ্যাঁ, যখন এই যে ছোট্ট একটা সিমটম দেখা দিবে যে আজকে 120 কেজি খাবার খায়, আজকে 110 কেজি খেলো, এই যে এই প্রথম স্টেপটা আপনি যদি ধরতে পারেন যে 120 কেজির জায়গায় 110 কেজি কেন খেলো, একটু যদি আপনি রুচির মেডিসিন দেন কিংবা কারণটা অনুসন্ধান করার চেষ্টা করেন, তাহলে মনে হয় এই যে এই রুচি মন্দা থেকে অন্য ধরনের বড় ধরনের যে অসুস্থতা সেগুলো হবে না। তো প্রথম স্টেপে আপনারা যদি এই যে কম খাবার খাওয়ার কারণটা ধরতে না পারেন, দ্বিতীয় স্টেপে কিন্তু আস্তে আস্তে আরও বেশি কম খাবার খাবে কিংবা অন্যান্য যে রোগগুলো আছে সেগুলোতে জড়িয়ে যাবে। তো আস্তে আস্তে এত বড় ধরনের রোগে, এত বড় একটা রোগে যখন হাঁসগুলো ভুগবে, তখন আমাদের কিন্তু করার কিছুই থাকবে না, কারোই করার কিছুই থাকে না। তো প্রথম সিমটমগুলো আপনারা যাতে ধরতে পারেন, এগুলো শেয়ার করতে পারেন, এই ছোটো ছোটো প্রবলেমগুলো যেন ফেস না করেন, এজন্য প্রতিনিয়ত বলি যে আপনাদের খামারের আপডেট দিবেন। সে অনুযায়ী আমরা আমাদের খামারের ছোট্ট খামারের কিংবা এই ছোট্ট অভিজ্ঞতার আলোকে যেটা পরামর্শ দেওয়া দরকার আমরা দিব। তো যারা এই ছোট ছোট ইনফরমেশনগুলো আমাদেরকে দিতে পারবেন, ছোট ছোট প্রবলেমগুলা অনেক বেশি বড় মনে করে সেগুলো সলিউশনের চেষ্টা করতে পারবেন, তারাই আমাদের খাদ্য নেবেন এবং সবসময় নিজের খামারের দিকে দেখবেন যে আপনার খামারে ডিম কেন কমলো, আপনার খামারে কি প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো যদি সলিউশন না করেন তাহলে কখনোই সম্ভব না। আমি কিন্তু আমার এই দ্বিতীয় খামারে নিয়ে এসেছি একটা বিষয় আপনাদেরকে দেখানোর জন্য, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, আমার এই পুকুরে আমি 3 থেকে 4 দিনের জন্য হাঁস ছাড়তে পারিনি, এই পানিটা সেকা হয়েছিল, পুকুরটা শুকানোর জন্য আমরা মাটি কাটবো। তো সেই সময় এই হাঁসগুলোকে, এই হাঁস না অন্য হাঁস ছিল, হাঁসগুলোকে গোসল করানোর জন্য আমি এই জায়গায় একটা পুকুর আছে, আমি দেখাই, কারণ এগুলো আপনাদের জানতে হবে। এই যে এই পুকুরটা দেখেন, ছোট্ট একটা পুকুর, 5 শতাংশের একটা পুকুর, তখন অনেক গরম। তো এই 5 শতাংশের পুকুরে আমি কিন্তু গোসলের জন্য হাঁসগুলোকে নিয়ে আসি এবং পরপর 3 দিন গোসল করে। পরপর 3 দিন যখন গোসল করে, প্রথম দিন কিচ্ছু হয় না, দ্বিতীয় দিন কিচ্ছু হয় না এবং তৃতীয় দিন রোদের পরিমাণ অনেক বেশি ছিল, এত তীব্র রোদ ছিল যে এই পুকুরে গোসল না করেই আমরা আসলে হাঁসগুলো এখানে রাখতেই পারছিলাম না। তো সকালবেলা কিন্তু এই পুকুরে মাছ মারা গিয়েছিল এবং গ্যাস হয়ে গিয়েছিল এই 3 দিনে, কারণ আমার হাঁসের সংখ্যা ছিল এখানে 500 পিস আর এই পুকুরের পরিমাণ ছিল 5 শতাংশ। তো প্রথম দিন কিছু হয় না, যে মল ত্যাগ করে, দ্বিতীয় দিন কিছু হয় না, তৃতীয় দিন কিন্তু পুকুরের পানি নোংরা হয়ে যায় এবং এখান থেকে এই পুকুরের পানিতে গ্যাসের সৃষ্টি হয়। আর এই পানি যখন খায় তৃতীয় দিন, চতুর্থ দিনে আমার হাঁস একটা একটা করে অসুস্থ হতে থাকে। অসুস্থ হওয়ার কারণ আমি খুঁজেই পাই না, কারণ এই পুকুরে কিন্তু আমি চতুর্থ দিনেও আসি নাই। হঠাৎ করে হাঁস অসুস্থ, ঘরের ভিতরে বাইরে বের করি, হাঁস একটা একটা করে খোঁড়াচ্ছে, একটা একটা করে অসুস্থ হচ্ছে, খাবার খাচ্ছে না, একটা একটা করে বসে পড়ছে। তো এভাবে যখন 10 থেকে 12টা হয়ে গেল, তখন আমি ভাবলাম যে অবশ্যই কোনো না কোনো কারণ আছে, কিন্তু আমি তখন পর্যন্ত কিন্তু এই পুকুরে আসিনি। সবাই মনোযোগ সহকারে শুনবেন, তখন পর্যন্ত এই পুকুরে আসিনি। আমি 5ম দিনে যখন এই পুকুরে আসি, তখন দেখি যে এই পুকুরের অনেক মাছ মারা গেছে। তার মানে কি এই পুকুরের পানি নষ্ট হয়ে গেছে এবং সেখান থেকে 5ম দিনে আমার খামারের হাঁস প্রায় 10 থেকে 15টা অলরেডি মারা যায়। আর যখন এভাবে মারা যাওয়া শুরু হয়, তখন কিন্তু প্রাথমিক পর্যায়ে আর থাকে না, প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ পার হয়ে গেছে, হাঁস মারা যাওয়া শুরু হয়ে গেছে। তখন আমি বুঝতে পারি, আর তখন বুঝেও আমি আসলে আমার হাঁসগুলোকে রক্ষা করতে পারিনি, সবগুলো হাঁসকে। অনেক হাঁস প্রথম দিন মারা গেছে, দ্বিতীয় দিন মারা গেছে, 7 দিন ধরে হাঁস মারাই গেছে। কারণ এই যে প্রথম দিন আমি যদি এই পুকুরের না ছাড়তাম কিংবা আমি যদি মনে করতাম, আসলে এটা আমি ভাবিনি যে এই পুকুরের পানি এই 2 দিন 3 দিনে নোংরা হয়ে যাবে। তো দেখেন, একটা মাত্র ভুলে আমার 500 হাঁস কিন্তু রোগে আক্রান্ত ছিল এবং এই 500 হাঁসকে হায়ার অ্যান্টিবায়োটিক খাইয়েছিলাম। এই 500 হাঁস কয়েকদিন খাবার খায়নি, ডিম বন্ধ করে দিয়েছিল, অনেক হাঁস মারা গিয়েছিল মাত্র একটা ভুলে। তো এই যে আপনারা যদি প্রতিনিয়ত এই ধরনের ভুলগুলা করে ফেলেন, সেই ভুলগুলো কিন্তু আমি দেখবো না, সেই ভুলগুলো যদি আপনি শেয়ার করেন, আমি হয়তো বলতে পারবো আমার অভিজ্ঞতার আলোকে। যেমন এই বিষয়ে আমার অভিজ্ঞতা আছে, আমি নিজে প্র্যাকটিক্যালি বুঝতে পেরেছি। তো আমি চাই না যে প্র্যাকটিক্যালি আপনারাও এই সকল সমস্যায় ভোগেন। তো এই ছোট ছোট প্রবলেমগুলো আপনারা যদি শেয়ার না করেন, সলিউশন না করেন, আর যারা করতে পারবে না তারা প্লিজ 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 আমাদের কাছে খাবার অর্ডার করবেন না, খাবার চাইবেন না। কারণ এই খাবারটা দিয়ে আমরা হাজার হাজার টাকা লাভ করি না, সীমিত সংখ্যক কিছু লাভ করি আপনাদের উপকারের জন্য। তো আপনাদের যদি উপকার না করতে পারি,
আপনারা যদি আপনাদের খামারের সঠিক ইনফরমেশন আমাদেরকে না দেন, আপনাদের খামারের ভুল ত্রুটিগুলো যদি সংশোধন না করতে পারেন, তাহলে সো সরি, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন না। যারা এই ভুলগুলো করছেন সমস্যা নেই, এই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করেন। আপনার খামারের যে ভুল আছে সেগুলো আপনি আমাদের সঙ্গে শেয়ার করেন। কারণ দেখেন যে আজকে হয়তো বা আপনি আমাদের কাছ থেকে খাবার নিচ্ছেন, আমরা আপনাকে সঠিক পরামর্শ দিচ্ছি কিংবা আপনাদের পাশে আছি, আপনাদের সঙ্গে যে সবসময় আমাদের এই আন্ডারস্ট্যান্ডিং থাকবে কিংবা সবসময় যে আমাদের খাবার নেবেন, আমাদের উপর ডিপেন্ড থাকবেন এরকম না। আর আমরা যে সবসময় আপনার খামারে 100% সাপোর্ট দিতে পারবো এরকমও কিন্তু না। যখন একটা প্রবলেম হয়ে যাবে তখন আপনার আমার কারোই কিছু করার থাকবে না, ডাক্তারেরও কিছু করার থাকবে না। প্রবলেম যখন হয়ে যাবে, হাঁসের লিভারটা এমন জিনিস, প্রাথমিক অবস্থাতে যখন একটু হলেও সমস্যা হয়ে যায় তখন হয়তো বা কিছু করতে পারে। যখন একেবারে লিভারটা দুর্বল হয়ে যায়, আপনি যতই মেডিসিন খাওয়ান, যতই ওষুধ খাওয়ান, কিচ্ছু হবে না। তো এই যে প্রাথমিক লক্ষণগুলো বুঝতে হবে। আমি সেই সময়ে যদি বলতাম যে ফুড পয়জনিং কিন্তু হয়ে গেছে, তো আমি যদি মনে করতাম যে আমি যে খাবার খাইয়েছি সেই খাবারে হয়তো বা ফুড পয়জনিং হয়ে গেছে, আমি কখনোই সেখান থেকে কিছু শিখতে পারতাম না। কারণ এক্সাক্ট কোন জায়গায় হয়েছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। এবং আমি 5 দিন পরে হলেও আমি ফুড পয়জনিংটা কিভাবে হয়েছে সেটা বের করতে পেরেছি। এবং এই ধরনের ভুল আমি আর করি না এবং আপনাদেরকেও করার সাজেস্ট করি না। এরকমভাবে আমি অনেক জায়গায় ভুল করেছি, অনেক জায়গায় ভুল থেকে শিক্ষা পেয়েছি এবং সেই শিক্ষাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরকম না যে আমি বড় ধরনের ডিগ্রি অর্জন করছি হাঁস বিষয়ক, না। আমি 7 বছরে যে ভুল করেছি, যে ভুল সংশোধন করেছি, যে ভুলগুলো চিহ্নিত করতে পেরেছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি চাই যে আপনারা যেন এই ভুলগুলো না করে খামারে এগিয়ে যেতে পারেন, খামারে সফলতা অর্জন করেন। তো আপনারা যারা আমাদের খাবার নেন, আমরা কিন্তু তাদেরকে বলি যে আপনাদের খামারে সকল কিছু আমরা দেখব, কিন্তু আপনি যদি না দেখান, আপনি যদি সেই ইনফরমেশনটা না দেন, কিংবা আমরা যদি বলি যে আপনি এই কাজটা করেন, আপনি যদি না করেন, কি করার আছে? কিচ্ছু করার নেই। তো একটা সামান্য পুকুর থেকে যদি আমার এই 500 হাঁস এভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে মাত্র 1 দিন 2 দিনের ভুলে, তাহলে আপনারা কি এই ভুলগুলো করছেন না? তো এই ভুলগুলা আমি যদি দেখিয়ে দিই, আপনারা যদি সংশোধন না করতে পারেন, কি করার আছে? আপনাদের বোঝা উচিত যে আমার এখানে পুকুর থাকা সত্ত্বেও আমি কেন হাউস তৈরি করলাম। একটা হাউস তৈরি করার অবশ্যই কারণ আছে। আমি প্রতিদিন এখানে বিশুদ্ধ পানি দিতে পারছি, পরিষ্কার পানি দিতে পারছি, নিরাপদ পানি দিতে পারছি এবং এটা অপসারণ করে দিতে পারছি, কারণ এই পুকুরের ভুক্তভোগী আমি। হ্যাঁ, আপনি পুকুরে হাঁস পালন করতে পারবেন, তবে 10% পুকুরে আপনি যদি 500 হাঁস পালন করেন, সেই পুকুর থেকে আপনার পুরো খামার ধ্বংস হয়ে যেতে পারে। তো অনেকেই আসলে মনে করতে পারেন যে পুকুরে কোনো সমস্যা হয়নি, পুকুরে অনেক মানুষ হাঁস পালন করে। না, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন যে পুকুরে কত শতাংশ পুকুরে কয়টা হাঁস পালন করা যায় এবং এই মলগুলো কোথায় যায়। আপনার পুকুর 10%, আপনি যদি সেখানে 500 হাঁস পালন করেন, সেই 500 হাঁসের মল খাওয়ার মতো মাছ আপনার পুকুরে নাই। আর সেই মাছ যদি আপনি রাখেন, মাছগুলাই বাঁচবে না, তো হাঁস কীভাবে বাঁচে? তো ফুড পয়জনিং আসলে অনেকভাবে হয়, খাবার থেকে হয়, আপনি যদি অস্বাস্থ্যকর পরিবেশে রাখেন সেখান থেকে হতে পারে, পুকুরের পানি যদি নোংরা হয় হতে পারে। আমি এই হাউজে যদি আজকে পানি দেই, কালকেও যদি অপসারণ না করি, এই পানিটা যদি কালকে খাই, এখান থেকে ফুড পয়জনিং হতে পারে। তো এই কারণগুলো অনুসন্ধান করতে হবে। এখানে দেখেন এই যে নাইম কিন্তু মাঝে মাঝে ভুল করে, কালকেও আমি খামারে আসিনি। এই যে এখানে দেখেন খাবার দিয়েছে কাদা, এখানে শুধু কাদা না, এখানে হাঁসের মল আছে। এই মলটা, এই কাদাটা যখন হাঁস ঠুকরিয়ে খাবে, এখান থেকে ফুড পয়জনিং হতে পারে। তো আপনারা এই কারণগুলো যদি অনুসন্ধান না করতে পারেন, এগুলো যদি আপনারা চিহ্নিত করে সমাধান না করতে পারেন, সো সরি, আপনারা প্লিজ আমাদের কাছে খাবারের জন্য কখনোই রিকোয়েস্ট করবেন না কিংবা অর্ডার করবেন না। আপনাদেরকে খাবার দিয়ে আমরা উপকার করতে চাই। তো আপনারা যদি নিজের উপকার কিংবা নিজের ভালো নিজে না চান, তাহলে আমরা আপনাদের ভালো চাইতে পারবো না কিংবা আপনাদের ভালো করতে পারবো না। সব সময় নিজের ভুলটা বের করার চেষ্টা করেন, নিজের ভুল সংশোধন করার চেষ্টা করেন এবং পাশাপাশি অন্যের হেল্প নেওয়ার চেষ্টা করেন। যারা আপনাকে হেল্প করছে কিংবা যেভাবে হেল্প করছে, আমরা যেভাবে আপনাদেরকে ছোট্ট পরিসরে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি, আপনি দেখান যে বাংলাদেশে কে এভাবে আপনাকে সার্ভিস দিবে। আমরা শুধু খাবারটা দিচ্ছি না, আপনার খামারের ডিমের পার্সেন্টেজ আগে কত ছিল, এখন কত ছিল, কত হবে, সেটার আমরা একটা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি। হ্যাঁ, আপনি এতদিন ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই খাবারটা দেওয়ার পরে আপনি অবশ্যই লাভবান হবেন, কিন্তু তার জন্য আপনার খাবারের ভুল ত্রুটিগুলো সংশোধন করতে হবে। তো আপনি যদি ভুল ত্রুটিগুলো আগের মতোই চালিয়ে যান, শুধু খাবার দিয়ে ডিমের পার্সেন্টেজ বাড়াতে চান, আপনার হাঁস তো সুস্থ রাখতে হবে। সুস্থ রাখার জন্য সেই ইনফরমেশন দিতে হবে। যারা ইনফরমেশনগুলো দিতে পারবেন, সঠিকভাবে হাঁসের খামার ব্যবস্থাপনাটা অব্যাহত রাখতে পারবেন, আপনারা যারা এইভাবে পুকুরে হাঁস পালন করেন, 10% পুকুরে আপনারা
80 থেকে 100টা হাঁস পালন করতে পারেন, এর বেশি না। 10 শতাংশ পুকুরে যদি 500 হাঁস পালন করেন, অবশ্যই সেই পুকুর থেকে আপনার পুরো খামার ধ্বংস হয়ে যেতে পারে। তো এই ধরনের ভুল যারা করছেন তারা প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন না। যারা সঠিকভাবে খামার পরিচালনা করতে পারবেন, যারা ভুল ত্রুটিগুলো আমাদের মাধ্যমে ধরিয়ে নিয়ে সংশোধন করতে পারবেন, তারাই শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। 8টা বাজে আমাদের খামারে কোনো ধরনের খাবার এখনো হাঁস পায়নি, অথচ সকাল 7টা থেকে 8টার মধ্যে আমরা কিন্তু ঘরে খাবার দিয়ে যাই, কোনো খাবার নাই। আমরা খাবার তৈরি করলাম প্রায় 9টার দিকে শুরু করেছি, এখন 10টা বাজে, আর এখন কিন্তু আমরা খাবার দিব। এই যে বস্তাতে খাবার, আমরা খাবার তৈরি করে আসলাম। এই যে এখানে পানি, শুধু পানি খাচ্ছে। গতকালকে আমাদের খামারে কিন্তু শিয়াল আক্রমণ করেছিল, একটা হাঁস দেখতেই পেলেন যে কি অবস্থা। তো যাই হোক, গতকালকে একটা আক্রমণ হয়েছিল এবং আজকে হাঁসগুলোর সঠিক সময়ে খাবার হলো না। আমরা গতকালকে যে খাবার রেখেছিলাম সেই খাবার তো কোনো না কোনো খামারি ভাইকে দিয়ে দিয়েছি, যার কারণে এই অবস্থা। তো প্লিজ আপনারা এই ব্যাপারটা একটু চিন্তা করবেন। যারা খাবার নিতে চান কিংবা এই বিষয়গুলো যারা মাথায় রেখে খাবার নিতে পারবেন, তারা একটু যোগাযোগ করবেন, একদিন আগে একটু যোগাযোগ করার ট্রাই করবেন।